সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নবম এবং দশম শ্রেণীর 12.4 অধ্যায়ের সরল সহ সমীকরণের একটি উদ্দীপক থেকে সমীকরণ তৈরি করে কিভাবে আমরা সমাধান করব সেটা দেখাবো। আমরা এই জাতীয় অঙ্কগুলা তোমাদের এমসিকিউতেও আসে এবং তোমার উদ্দীপকেও আসতে পারে সৃজনশীল আকারে। তাহলে আমরা এখন শুরু করি। যে কোনো ভগ্নাংশের লব থেকে আমরা যদি 1 বিয়োগ করি এবং হরের সাথে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশটি হাফ হয়। আবার লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হয়। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা এই জায়গায় অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে আমরা যেহেতু ভগ্নাংশ জানি না, তাহলে আমরা অজানা রাশিকে আমরা চলক আকারে ধরি। তাহলে আমরা চলক, যেহেতু এখানে লব এবং হর দুইটা চলক, তাহলে আমরা দুইটা চলক ধরে নেব। লবকে ধরবো x আর হরকে ধরবো y। তাহলে ধরি লব x, নিচে লিখি হর y। তাহলে অতএব ভগ্নাংশটি x/y। এখন আমাদের x আর y এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুইটা সমীকরণ তৈরি করব। যেহেতু বলছে একবার লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হাফ হয়, তাহলে একটা সমীকরণ হবে। আবার লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/3 হবে, তাহলে আরেকটা সমীকরণ হবে। দুইটা সমীকরণ থেকে আমরা x এবং y এর মানটা নির্ণয় করব। তাহলে প্রথম শর্ত মতে লিখি। প্রথম শর্ত মতে বলছে লব থেকে 1 বিয়োগ। আমরা তো জানি লব উপরে থাকে, লব থেকে 1 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ, হর হলো y, 2 যোগ করলে সমান সমান কি হবে? ভগ্নাংশটি হাফ। এখন এটা আমরা আর গুণ করি। 2x - 2 সমান সমান 1 দিয়ে যদি আমরা এই পাশে গুণ করি y + 2, তাহলে 2x, yটা এই পাশে আনলাম -2 আর এই -2 ওই পাশে নিলে তাহলে অতএব 2x - y সমান সমান 4। এটাকে ধরলাম আমরা 1 নং। এখন দ্বিতীয় শর্ত মতে আমরা লিখি লব থেকে 7 বিয়োগ এবং হর থেকে 2 বিয়োগ। তাহলে হর থেকে আমরা 2 বিয়োগ করলাম সমান সমান ভগ্নাংশটি কত হবে? 1/3। এখন আমরা আর গুণ করি। 3x - 3 × 7 = 21 সমান সমান y - 2। 1 দিয়ে যদি গুণ করি সেম সংখ্যাই হয়, তাহলে 3x - y সমান সমান -2 -21 এই পাশে যে কি হবে? +21। তাহলে অতএব 3x - y সমান সমান কত? 19। এটাকে আমরা ধরলাম 2 নং। এখন সমীকরণ যখন আমরা তৈরি করা শেষ হবে, তখন এই সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধানের পদ্ধতি আছে 4টা। তার মধ্যে প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণন আছে এবং লেখচিত্রের মাধ্যমে আছে। তাহলে আমরা যে পদ্ধতি সহজ লাগে, যেমন এই জায়গায় অপনয়ন পদ্ধতিতে যদি আমরা করতে চাই, তাহলে যে কোনো একটি চলকের যদি সহগ 1 থাকে তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করব। এখন দেখো x এর সহগ 2, এখানে x এর সহগ 3 সমান নাই। এখানে x এর সহগ 1 ও y সহগ 1, এখানে y সহগ 1, তাহলে মিল আছে। তাহলে আমাদের কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নেই। যদি আমাদের মিল না থাকতো, সমান সহগ না থাকতো, তাহলে আমরা কি করতাম? গুণ করতাম। যেমন আমরা যদি 3x, এখানে 2x মিল নাই, তাহলে এই সমান মানে x এর সহগটা সমান করার ক্ষেত্রে আমরা কি করতাম? তখন এই x কে এই নিচের 2 দ্বারা গুণ করতাম, 3 × 6। আবার এই 2 কে এই 3 দ্বারা গুণ করতাম, তাহলে 3 × 6, তাহলে আমাদের সহগ মিলতো। তাহলে আমরা এই ক্ষেত্রে আর গুণ করার প্রয়োজন নেই। তাহলে আমরা শুধু বিয়োগ করে দেব। এখন যদি একই চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। যেমন y সহগ এখানে আছে -1, এখানেও আছে -1, তাহলে মাইনাস আর মাইনাস দুটো একই চিহ্ন, তাহলে আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে আমরা লিখি 1 নং বিয়োগ 2 নং। তাহলে 2x - y সমান সমান 4, 3x - y সমান সমান 19। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়। y আর y কাটা দেই, আমরা লিখলাম বিয়োগ করে। 2x থেকে যদি আমরা একটা x
থ্রি এক্স বিয়োগ করি তাহলে মাইনাসের একটা এক্স থাকে, আর এখানে মাইনাস 4 থেকে যদি আমরা 19 মাইনাস করি তাহলে মাইনাসের 15 থাকে, তাহলে x সমান সমান 15। এখন x এর মান 1 নং এ বসাই। 1 নং সমীকরণটা আমরা লিখি 2x - y সমান সমান 4, 2 * 15 - y সমান সমান 4, 15 × 2 = 30, তাহলে মাইনাস y রেখে আমরা 4 - 30, তাহলে মাইনাস y সমান সমান -26, অতএব y সমান সমান 26। আমরা y এর মান পেলাম। তাহলে অতএব ভগ্নাংশটি হলো x/y, তাহলে x এর মান হলো 15 আর y এর মান 26, এটাই অ্যান্সার।